লিঙ্গম মানে হলো তার কোনো লিঙ্গ চিহ্ন নাই। লিঙ্গ চিহ্ন মানে হলো আমার মালিক ছেলেও নয় আবার মেয়েও নয়, পুরুষও নয় আবার নারীও নয়। মালিক কেমন বলেছে? মালিক মালিকের মতো। মালিক কার মতো? লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু। মালিকের উপমা কখনো হয়? মানুষ কল্পনাও করতে পারে না, মানুষ কল্পনাও করতে পারে না মালিক কেমন হয়। মালিক হবেন লিঙ্গ চিহ্নহীন। মালিকের পরিচয় মালিক বর্ণনা করে দিয়েছেন। একটা বৃষ্টি চলে গেছে। তার পরিচয়ের সর্বশেষ একটি পরিচয় হচ্ছে ন তস্য কশ্চিৎ প্রতিরস্তি লোকে ন চেষিতা নয় বচা তস্য লিঙ্গম সকারণাং কারণাদি পাদিপে ন চাস্য কশ্চিৎ জনিতা ন চাদিপ। জনিতা ন চাদিপ মানে হলো যার কোনো জনক কিংবা জননী নাই, যিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, যিনি কাউকে জন্ম দেনও নাই। ইসলাম ধর্ম বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মালিক কারো কাছ থেকে জন্ম নেন নাই, মালিক কাউকে জন্ম দেনও নাই। অতএব হিন্দু মুসলিম দুটো জাতি আমরা এই কথার উপরে একমত হতে পারি যে আমাদের মধ্যে যদি কেউ জন্ম দেওয়া এবং নেওয়া মধ্যে পড়ে যায় তাহলে আমরা তাকে মালিক মানতে রাজি। আমাদেরকে মালিক মানতে হবে যিনি জন্ম দেওয়া এবং নেওয়া থেকে পুত পবিত্র। কথা বলে ঠিক কিনা? এই হলো মালিকের পরিচয়। এবার যদি কেউ মালিককে এক মনে না করে, দুই মনে করে, তিন মনে করে, কিংবা বহু মনে করে, কিংবা বহু মালিকের পূজা করে, কিংবা বহু মালিকের ইবাদত করে, যদি এরকম কেউ করে তাহলে তার পরিণতি কি হবে জানা দরকার আছে না নাই? এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সূরা মায়েদা 72 নম্বর আয়াতের মধ্যে মহান রব স্পষ্ট আকারে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চিতভাবে হে মানুষ সকল জেনে রাখো, চাই তুমি হিন্দু হও কিংবা মুসলিম হও কিংবা অন্য কোনো ধর্মের হও, নিশ্চিতভাবে জেনে রাখো তুমি যদি মালিকের সাথে মানে যে ইউশরিক মানে অংশীদার করে। ইউশরিক মানে কি করে? অংশীদার মানে বুঝেন একটা দোকানের দুইজন মালিক আছে না, এরকম করাটা। যদি কেউ এরকম অংশীদার করে মালিকের সাথে মান ইউশরিক বিল্লাহ ফাকাদ, তাহলে অবশ্যই হারামাল্লাহু, মালিক হারাম করে দিবেন, আলাইহি, তার উপরে, আল জান্নাত, জান্নাতকে, স্বর্গকে। মালিকের সাথে যদি কেউ কাউকে অংশীদার করে যে এও মালিক, দুইজন মালিক, কিংবা আমরা এই যে সামনে যারা আছি সবাই মালিক, এমন যদি কেউ অংশীদার করে তাহলে তার ব্যাপারে বলা হচ্ছে মালিক বলছে সে স্পষ্টতর ভাবে তার উপরে স্বর্গকে চিরতরে হারাম করে দেওয়া হবে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র জায়গা হবে নরক, একমাত্র জায়গা নরক বা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সেদিন সেখানে সে কোনো সাহায্যকারী পাবে না। বলা হচ্ছে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, কোনো ভাই যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়ানোর জন্য তার ভাই রয়েছে, তার বাবা রয়েছে, তার চাচা রয়েছে, মামা রয়েছে, ফুপা রয়েছে, আরো অনেক বন্ধু বান্ধব রয়েছে। কিন্তু যদি কেউ মালিকের সাথে কাউকে একবার অংশীদার করে ফেলে আর সে যদি এইভাবে মৃত্যুবরণ করে আর নরকে চলে যায়, সেদিন সে আর কোনো সাহায্যকারী পাবে না। সেদিন সে তার বাপকে চিনবে না, মাকে চিনবে না, বন্ধুকে চিনবে না। সে বিপদে পড়ে বাবার কাছে যাইবে, বাবা আমাকে একটু নেকি দাও, আমি একটু নেকি নিলেই তো আমি জান্নাতে যেতে পারবো, একটু স্বর্গে যেতে পারবো। বাবা প্রত্যাখ্যান করবে। যে বাবা সন্তানকে আদর সোহাগ করে বড় করেছে সেই
সেই বাবা বলবে, কি বলে, দুনিয়াতে তো আবার বিয়েই হয় নাই, সন্তান হবে কই থেকে? ভাই ভাইকে অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে, বোন বোনকে অস্বীকার করবে, মাও তার সন্তানকে অস্বীকার করবে। যেই মা সন্তান না খাওয়া পর্যন্ত মা খায় না, যেই মা বলেছে সন্তান একবার বিছানার এক পাশে পেশাব করে দিলে সন্তানকে শুকনা জায়গায় শুয়ে দিয়ে নিজে পেশাবের জায়গায় শুয়ে পড়েছে, বলা হচ্ছে সন্তান ওই জায়গায় পেশাব করে দিয়েছে একই শীতের রজনীর মধ্যে, বলা হচ্ছে সন্তানকে বুকের মধ্যে জায়গা দিয়েছে, এ মাও সেদিন অস্বীকার করবে আমার কোনো সন্তান নাই, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না। সেদিন কেউ কারো সহযোগী সাহায্যকারী পাবে না। এই জন্য এই গুনাহ, এই পাপ কত ভয়ঙ্কর পাপ। এই পাপ যদি কেউ করে, বলেছে দুনিয়ার সকল পাপের মাপ রয়েছে, কিন্তু অংশীদার নামক এই পাপের কোনো মাপ প্রভু এটাকে কখনোই মানতে পারেন না। বলতে পারেন হুজুর, প্রভু খুন করাকে মাফ করবেন, প্রভু চুরি করাকে মাফ করবেন, এই একটা পাপের ব্যাপারে কেন এত কঠোর, কেন এত কঠোর? আমার বেসিক নলেজে বলে, মনে করেন দেশের মধ্যে একজন ব্যক্তি রয়েছে, অনেক ভালো মানুষ, সে সামাজিক কাজে ব্যক্তিগতভাবে সে কখনোই কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি, আমাদের নজরে তার অন্যায় কোনোদিনও পড়েনি। ঘটনাক্রমে একদিন জানা গিয়েছে সে এই ভালোবেসে রূপ ধরে ভিতরে ভিতরে রাষ্ট্রের ব্যাপারে একটি কুচক্রান্ত করছে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার একটা কাজে সে লিপ্ত রয়েছে। সে রাষ্ট্রের কোনো সিক্রেট নিউজকে আরেক দেশের মধ্যে পাচার করে দিচ্ছে। এই ব্যক্তি যদি ধরা পড়ে তাহলে তার শাস্তি কি হবে? রাষ্ট্রদ্রোহিতার মামলা, কি বলেন? আর রাষ্ট্রদ্রোহিতার মামলার সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। কথা বলেন কি? মৃত্যুদণ্ড। আবার আমাদের এই দেশের মধ্যে মনে করেন একজন ব্যক্তি রয়েছে, এলাকার মধ্যে যত আকাম কুকাম আছে সব করে, কি করে? নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অনাচার সব করে, কিন্তু ঘটনাক্রমে সে কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজের সাথে লিপ্ত নয়। সে তার ব্যাপারে যদি মামলা হয় তাহলে কয় বছরের শাস্তি দিবেন আপনি? 1 বছর, 2 বছর, 50 বছর? এই মৃত্যুদণ্ড তো দিতে পারবেন না, পারেন? না। এরকম অন্যায়ের কারণে মৃত্যুদণ্ড হয়। এখন আপনারা বলতে পারেন এটা দেশের কেমন আইন যে এই লোকটা এত ভালো, তাকে একটা অন্যায়ের কারণে ফাঁসি দিল, আর এই লোকটা কত খারাপ, তারে কি দিল? যাবজ্জীবন কারাদণ্ড, তারে ফাঁসি দিল না। এটা কি বেইনসাফি না ইনসাফি? ইনসাফ। কেন? বলা হচ্ছে সে এই দেশের খায়, এই দেশের পরে, আর এই দেশের সাথে গাদ্দারি করবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। ঠিক অনুরূপ ভাবে যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আমার আপনার জন্য আসমান জমিন পাহাড় পর্বত বানিয়েছেন, বলা হচ্ছে আপনি রবের জন্য কিছুই করতে পারেন না, কিন্তু রবকে অস্বীকার করবেন, তাহলে বলা হচ্ছে আপনি ধর্মদ্রোহিতার মামলা খেয়ে যাবেন। এই কিসের মামলা খাবেন? আর ধর্মদ্রোহিতার মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে নরক। সর্বোচ্চ শাস্তি কি? নরক। হুঁশিয়ার, সাবধান, জাহান্নাম সর্বোচ্চ শাস্তি। এই জন্য আমাদেরকে কখনো এমনিতে অন্যায় অনাচার করতে পারেন, কিন্তু রবের ব্যাপারে কখনো বাড়াবাড়ি করা যাবে না, রবের সাথে কখনো অংশীদার করা যাবে না। এবার আসি হিন্দু ধর্ম এই ব্যাপারে কি বলে। হিন্দু ধর্মের মধ্যে একই কথা। হিন্দু ধর্মের মধ্যে যজুর্বেদ নামক বেদের আরেকটি খণ্ডের মধ্যে রয়েছে 40 নম্বর অধ্যায় 9 নং মন্ত্রের মধ্যে, অন্ধং তম প্রবিশন্তি যেহা সংভূতিমপাসতে তত ভূয় ইবততম য ও সম্ভুত্তারতা। অন্ধং তম প্রবিশন্তি, ওই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করবে যেই ব্যক্তি এক মালিককে ব্যতীত, তিনি প্রকৃতির পূজার মধ্যে লিপ্ত হয়ে যাবে। যদি মালিককে ব্যতীত কেউ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গ্রহ নক্ষত্রের পূজা করে, নিজের বাবার পূজা করে, আছে কিনা বাবা পূজা? আমাদের মুসলমানরাই করে, আছে না? পীর বাবা আছে না নাই? পীর বাবারে সেজদা করে, রবের কাতারে বসাই ফেলছে পীরেরে। এই সেজদা কি পীরকে করা যাবে না? সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে না, তার পীরকে কি করে? সেজদা করে। ঈমান থাকবে? এই সেজদার হকদার একমাত্র কে? আল্লাহ। এই জন্য এই কুফরি, এই শিরকি পাপটাকে, অংশীদারিত্ব নামক পাপটাকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত করতে হবে ঐক্যবদ্ধভাবে। শিরকের কোনো আশ্রয় আমাদের সমাজে হতে পারে না। ঠিক অনুরূপ ভাবে বলা হচ্ছে হিন্দুদের মধ্যেও পাওয়া যায়, অনেকে গাছের পূজা করে, অনেকে পাথরের পূজা করে, অনেকে বা অনেক কিছুর করে কি করে না। তো হিন্দু ধর্ম অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কেউ যদি মালিককে ব্যতীত এটা ওটা সেটার যদি পূজা করে, এক মালিক ব্যতীত, তাহলে সে কোথায় যাবে?
নরকে যাবে। তাহলে ইসলাম ধর্মও বলছে কেউ যদি মালিককে ব্যতীত অন্য কিছুর পূজা করে, ইবাদত করে, সে যাবে জাহান্নামে। হিন্দু ধর্মও বলছে কেউ যদি এক মালিকের পূজা বাদ দিয়ে বহু মালিকের পূজা করে, ভিন্ন কিছুর পূজা করে, সে নরকে যাবে। দুইটা কথা এক হইল কি হইল না? তাহলে ধর্মীয় ভাবে এই দুইটা বিষয়ে আমরা হিন্দু মুসলিম সবাই এক। আমাদের গ্রন্থে একই রকম বলেছে। দেখেন, আমরা তো সাধারণত একটা সৃষ্টি, আর তিনি তো স্রষ্টা, তিনি রব, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি এই অন্যায়ের ব্যাপারে কেন এত কঠোর? আরেকটি কথা বলি, আমরা সব ধরনের অন্যায় সহ্য করতে পারলেও কখনো অংশীদারিত্ব নামক এই জিনিসটা কেউ পছন্দ করি না। যেখানে আমরা সৃষ্টি হয়ে অংশীদারিত্ব পছন্দ করি না, তিনি রব হয়ে কিভাবে অংশীদারিত্ব পছন্দ করবেন? যেমন দেখেন, আমাদের মা বোনদের কাছে আগে বিনীত আরজ করছি, উপমা তো উপমাই, আপনারা মনে কষ্ট নেবেন না। আর মনে করেন আপনাদের বাদ দিলাম, আমার বিবির কথাই বলি, আমার বিবির উপমায় দিয়ে কোনো সমস্যা নেই। তা আমার বিবি যদি মনে করেন, এই যে আজকে রাত্রে ওয়াজ করছি বা বয়ান করছি, এরপর অনেক রাতে আমাকে বাড়িতে ফিরে যেতে হবে, গতকালকে যাওয়ার কথা ছিল, আজকের প্রোগ্রামটার কারণে যেতে পারিনি। যতই রাত হোক, আমার বিবি আমার জন্য হয়ে জেগে থাকবে, কিংবা মোবাইল একটা অন করে রাখবে যে স্বামী আমার ফোন দিবে, সাথে সাথে দরজাটি খুলে দিতে হবে। এটা আমারই স্ত্রী না, সবার স্ত্রী এরকম। কি বলে? অনেকের স্ত্রী আছে স্বামী অনেক পরিশ্রম করে, স্ত্রী তো না খেয়ে বসে থাকে যে স্বামী আসবে আর একসাথে খাবে। এমন মা বোন আছেন আমাদের সমাজে। এই সমস্ত মা বোনেরা আসলে কামিয়াব, কারণ হাদিসের মধ্যে রয়েছে, রাসূল বলেছেন, যদি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কাউকে সেজদা করার অধিকার দিতেন, একটা দেন নাই, সেজদা একমাত্র কার জন্য? রবের জন্য। তো রব যদি সাময়িক সময়ের জন্য দিতেন, তাহলে এটার অনুমোদন দিতেন যে একটা স্ত্রী লোক, একটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। মানে বুঝতেছেন একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা মূল্যবান? এখন হিন্দুর স্ত্রী হোক আর মুসলমানের স্ত্রী হোক, আমাদের সকল মা বোনদের জন্য এটা আবশ্যক যে আমার স্বামী আমার মাথার মুকুট, আমার স্বামীর ইজ্জত আমার সবার উপরে। এই জন্য অনেক মা বোনেরা রয়েছে স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে, স্বামীদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। আছে না? আছে। এই ধরনের জঘন্য পাপ করা যাবে না, কারণ মালিক এটার অনেক বড় একটা জায়গায় তার অবস্থান দিয়েছে স্বামীকে। আমি বলবো আমার হিন্দু মা ও বোনেরা, আমার মুসলিম মা ও বোনেরা, যাদের কর্ণ কহর পর্যন্ত আমার এই কথাগুলোকে যাচ্ছে, আল্লাহর হস্তে, রবের হস্তে, আপনারা কখনো স্বামীর কথার উপরে কথা বলিয়েন না, স্বামীর সাথে কখনো বেদবি করেন না। স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনিও কখনো স্বর্গে বা জান্নাতে যেতে পারবেন না। তো বলছিলাম, এই স্ত্রী যে স্বামীকে ভালোবাসে, এখন একদিন রাত্রেবেলা মনে করেন আমি আমার বাড়িতে গিয়েছি, রাত্রেবেলায় যাওয়ার পর আমার স্ত্রী আমাকে সুন্দর করে খাবার দাবারের আয়োজন করে দিয়েছে, গরমের দিনে গিয়েছি গোসল করার জন্য গরম ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছে, মাথায় তেল করে দিচ্ছে, আর আমার বুকের মধ্যে বুক রেখে আমাকে বলছে, স্বামী গো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজার টুকরা, তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই, একটা রাত খালি আমি আরেকটা ছেলের সাথে থাকতে চাই। এটাকে আমি মেনে নিতে পারবো? আশ্চর্য হচ্ছেন, আপনি পারবেন? এ কোনো মুসলমান পারবে? কোনো হিন্দু পারবে তার বিবির ভাগটা আরেকজনকে দিতে? কোন পুরুষ এটার জন্য রাজি? পুরুষ মরে যাবে তবু তার বিবির ইজ্জত তার সম্পর্ককে রক্ষা করবে। কথা বলে ঠিক কিনা? তো আমরা আমাদের স্ত্রীর মধ্যে ভাগ দিতে রাজি নাই, তো রবের পূজার মধ্যে আপনি আরেকজনকে কিভাবে ভাগ বসান? রবের পূজার মধ্যে আপনি কিভাবে আরেকজনকে অংশীদার করেন? রব এটা কিভাবে মেনে নেবে? এই ভাই বুঝার বিষয়। রবের পূজার মধ্যে কখনো অংশীদার হবে না। রবের একমাত্র এক রবের পূজা হবে, এক রবের ইবাদত হবে, এটাই জীবনের সফলতা। এক রব বাদ দিয়ে দুই রব তিন রবের পূজা করবেন, আপনিও ধ্বংস হবেন, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দান করেন। আরেকটি গল্প গতকালকে বলেছিলাম, এটাও বলি। মনে করেন আমার ছেলে, আমার সন্তান, আমার 3 বছর বয়সী, 3.5 বছর বয়সী আমার একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম হলো মুহাম্মদ। আমার সন্তান আমাকে খুবই মহব্বত করে। আসলে আমার সন্তান না, সকলের সন্তান মহব্বত করে। আমিও আমার সন্তানকে মহব্বত করি। আপনারাও যারা বাবারা আছেন, আপনারাও আপনাদের সন্তানকে মহব্বত করেন, করেন কিনা? একমাত্র বাবারাই বলতে পারবে, মায়েরাই বলতে পারবে সন্তানের জন্য বুকের মধ্যে কতটা ব্যথা হয়। এটা বাবা মাই বলতে পারে। বলা হচ্ছে রৌদ্রের মধ্যে, চৈত্র মাসের রৌদ্রের মধ্যে ঘরের চালের
উপরে সন্তান গিয়ে চাল ঠিক করতেছে, রোদ্রে পুরে ছাই হয়ে যাইতেছে, মায়ের কলিজায় আগুন লেগে গেছে। বাবা তুমি জলদি নামো, রোদটা কমুক তারপরে ঠিক করিও, এখন ঠিক করার দরকার নেই। ছেলে বলতেছে আরে মা তুমি চিল্লাইও না, আমার একটু ঠিকটা করতেই দাও। পুলাই বুঝে না মার কলবের মধ্যে, মার কলিজার মধ্যে যে কোন আগুন ধরছে। ছেলে রোদ্রে পড়তেছে, মা এটা সহ্য করতে পারে না। এবার যখন দেখে এত বলার পরেও ছেলে কি করে না, চাল থেকে নামে না, এবার মাই কি করছে, ঘরে যাইয়া তার সন্তানটা, পিচ্ছি সন্তানটা লয়ে এসে রোদ্রের মধ্যে শোয়াই দিছে। এবার বাপ লাভ দিয়ে চাল থেকে নেমে গেছে। এই সম্পর্কটা কই, এদিক দিয়ে মায়ের কলিজায় আগুন লাগে, আর যখন সন্তানকে মাটিতে শোয়াই দিছে, চালে থাকা বাবার 1 মিনিটও চালে থাকতে পারে না, সন্তানের ভালোবাসায় নেমে গিয়েছে। এই সন্তান যাকে এত ভালোবাসলেন, এই সন্তান বড় হয়ে যদি আপনাকে বাবা না বলে, বড় হয়ে সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু তার আপনাকে পরিচয় দিতে কষ্ট হয় যে আমার বাবা একজন রিক্সা চালক, আমার বাবা একজন কৃষক। আমি যদি সমাজে বলি আমার বন্ধু বান্ধবরা কি বলবে, আমার কলেজে, আমার ভার্সিটিতে, আমার মাদ্রাসায় যদি আমার এই কৃষক বাবাটারে লয়ে যায় অভিভাবক সম্মেলনের মধ্যে, তাহলে আমার মান থাকবে না। সবাই সবার বাবার পরিচয় দেয়, আমার বাবা বড় বিজনেসম্যান, আমার বাবা বড় অমুক, আমার বাবা এমপি, আমার বাবা মেম্বার, আমার বাবা চেয়ারম্যান। আমি কেমনে পরিচয় দেব আমার বাবা একজন কৃষক আর রিক্সা চালক? এমন সন্তান আছে না নাই? এই বাবার কেমন লাগবে একটা বার কল্পনা করেন। এই বাবার কলিজার মধ্যে কেমন লাগবে? সন্তান আমাকে বাবা বলে পরিচয় দেয় না, সন্তান আমাকে বাবা বলে ডাকে না। রাস্তাঘাটে যদি আমাকে বাবা বলে ডাকে তাহলে মানুষের কাছে তার মান থাকে না যে এত বড় একজন ডাক্তার মানুষের বাবা এই এত খ্যাত লোক, একজন গরিব লোক। সন্তান বাবা বলে ডাকে না, বাবার কলিজায় কত বড় কষ্টটা লাগবে, লাগবে কিনা? বলা হচ্ছে যে মালিক আমার আপনার জন্য আপনার বাবার মতো করে আপনাকে যিনি মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছেন, এই সন্তান আপনাকে মাত্র 10 বছরের ব্যবধানে সে যদি আপনাকে বাবা না বলে, আপনার কলিজার মধ্যে আগুন লেগে যায়। যে রব আপনার জন্য আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু বানাইলেন, আপনাকে বানাইলেন, আপনার সন্তানকে জন্ম দিলেন, আপনার বাবা মাকেও যিনি সৃষ্টি করেছেন, সেই রবকে রব না বলে অন্য কাউকে রব বলে ডাকলে তিনি কি কষ্ট পাবে না? হ্যাঁ, কেমন ইনসাফ, তিনি কি কষ্ট পাবে না? এই জন্য ভাই আমি বারবার বলছি, আমাদের মূল হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, যেখানে আমরা সবাই এক। আমাদেরকে ফিরে যেতে হবে সেই মূলের দিকে, আমাদের মূলের দিকে ফিরে যেতে হবে। আমাদের রব কখনোই এটা মেনে নিতে পারবেন না। রবের সাথে যদি কেউ রবকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে ডাকে, অন্য কোনো পীরকে, অন্য কোনো শায়েখকে, অন্য কোনো কাউকে, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো বস্তুকে যদি রব বলে ডাকে, রব এটা কখনোই মেনে নিতে পারবে না, রব কষ্ট পাবে। আর রবের মনে কষ্ট দিয়ে কখনোই স্বর্গে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে না। বাপ যেমন মনে কষ্ট পেয়ে সন্তানকে মাঝে মাঝে ত্যায্যপুত্র করে দেয়, অনেক ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, আমাদের ধর্মে আবার ত্যায্যপুত্রের মশালা নাই, কিন্তু এমন তো করে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়। সন্তান আমার খোঁজ খবর নেয় না, ওর আমি সম্পত্তি দিব না, আমার বড় ছেলেটাই ভালো কিংবা ছোট ছেলেটাই ভালো, সব সম্পদ ছোট ছেলের নামে রেখে দেয়। দেয় কি দেয় না? অবাধ্য সন্তানের ব্যাপারে এরকম করে না? ঠিক ওরকম ভাবে হে দুনিয়ার মানুষ, তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিস্টান হও, যে হও না কেন, তুমি যদি তোমার রবকে রব বলে না ডাকো, তাহলে তোমার রব তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আর তোমার রব যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তোমাকে স্বর্গ থেকে লাথি দিয়ে তোমাকে নরকের মধ্যে পৌঁছে দেবে। এই জন্য ভুলেও মালিকের সাথে অংশীদার করা যাবে না। এক মালিকের পূজা, এক মালিকের বন্দিগি আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক মালিকের পূজা, এক মালিকের বন্দিগি করার জন্য তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের রব, আমাদের মূলের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটি বিষয় মৌলিকভাবে মিল রয়েছে আমাদের সাথে আর হিন্দু ধর্মের সাথে, সেই বিষয়টা বলে আমি আমার আলোচনাকে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে ইসলাম ধর্মে নবী আছে। কি আছে? নবীকে সবাই বিশ্বাস করেন কি করেন না? মুসলমান করেন। তা আমাদের ইসলাম মতে নবী বিশ্বাস করে, আমাদের হিন্দু দাদারাও নবী বিশ্বাস করে, তবে তারা বলে অবতার। কি বলে দাদা, ঠিক আছে কিনা? অবতার। তা আপনারা বলেন 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছেন। আমাদের দাদারের কাছেও এরকম নবীর সংখ্যা আছে। তারা বলে 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগে 10 জন অবতার আসছে। আপনারা বলেন 1 লক্ষ কিংবা 2 লক্ষ, ওনারা বলে কয়জন? 10 জন। সংখ্যায় হেরফের হোক, মূল বিষয় এক। মূল বিষয় এক। এই মূল বিষয়ের মধ্যে এক। কিভাবে? 4 যুগে তারা বলে 10 জন অবতার: মৎস্য, কুর্ম, বরানীর সিংহ, বামন, বিগুরাম,
শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, সর্বশেষ নরসংস। এ হলো 10 অবতার। মুসলমানেরা 1 লক্ষ কিংবা 2 লক্ষ নবীদের মধ্যে সর্বশেষ নবীকে আপনারা কি বলেন? মুহাম্মদ। তাকে আখিরি নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন বলেন কি বলেন না? আচ্ছা, হিন্দুদের মধ্যে যিনি 10 নম্বরে আসছেন এরও কি বলবেন? শেষ। এটা 1 লাখের মধ্যে শেষ, আর এটা হলো 10 জনের মধ্যে শেষ, একই তো কথা। এই জন্য আমাদের হিন্দু দাদারা তাকে বলে অন্তিম অবতার। কি অবতার? অন্তিম অবতার। আপনারা বলেন শেষ নবী, আর হিন্দু ধর্ম বলে অন্তিম অবতার। দুইটা জিনিস আসলে একই জিনিস। এবার হলো অন্তিম অবতারটাকে আর শেষ নবীটাকে যার সাথে মিলে যায়, তার সাথে মিলে যায়, সে হচ্ছে 2 জনের একই ব্যক্তি। যেমন এই নরসংস যিনি অবতার হবেন, শেষ অবতার, তার নাম হবে নরসংস। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি, তার জন্মস্থান হবে সমল নামক স্থানে, তার জন্ম তারিখ হবে মাধব মাসের শুক্ল পক্ষের 12 তিথিতে। এই হলো তার মৌলিক কিছু বিবরণ। আরো অনেক বিবরণ আছে কল্কি পুরাণের মধ্যে। পুরাণ আছে হিন্দুদের মধ্যে, একটা ধর্মীয় গ্রন্থ আছে পুরাণ। পুরাণ আবার 18 প্রকার। পুরাণ কত প্রকার? আর অনেক বড়, অনেক বড়। এটা বাংলা বাজারে পাওয়া যায় পুরাণ। এই পুরাণের মধ্যে একটা পুরাণের নাম হলো কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের মধ্যে শেষ অবতার, অন্তিম অবতারের অনেক বিবরণ দেওয়া হয়েছে। তার নাম কি হবে, বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, তিনি কি করবেন, তার কথাগুলো কেমন হবে, সব কিছুর বিবরণ দেওয়া আছে। দাদা সাক্ষী, অন্তিম অবতার যিনি রয়েছেন, কল্কি অবতার নামে যে গ্রন্থটি রয়েছে, গ্রন্থটির উপরের মধ্যে আপনারা যারা ইয়ং জেনারেশন রয়েছে, ইন্টারনেটে সার্চ দিবেন কল্কি পুরাণ লিখে, দেখবেন এমন একটা গ্রন্থের ছবি আসবে, যে গ্রন্থের মধ্যে একটি সাদা ঘোড়ার মধ্যে বসে আছে একজন সাদা ধবধবে একজন ব্যক্তি, একটি তলোয়ার হাতে আছে কিনা দাদা, তলোয়ার হাতে ঘোড়ায় চড়ে একজন ব্যক্তি বসে আছে। এটার দ্বারা আর একটা জিনিসের ইঙ্গিত দেওয়া হয় যে কল্কি অবতার যিনি হবেন তিনি ঘোড়ায় চড়ে যুদ্ধ করবেন, ঘোড়ায় চড়ে যুদ্ধ করবেন। দেখ, আমি ওইদিকে যাব না, আমি মূল বিষয়ে যাচ্ছি। অন্তিম অবতারের নাম হবে নরসংস। কি সংস? নরসংস। কোথায় আছে? নরসংসং শ্রীদিষ্টমপশ্যং সপ্রথস্তমং জীবন সদ্যমখসং। বাবার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, সুমুত্তাং বিষ্ণু যশাস গৃহে পদরূপমহ। মাধব মাসের শুক্ল পক্ষের 12 তিথি তার জন্ম হবে। 12 শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধব। এই পাওয়া গেল কি গেল না? এবার আমরা একটু ব্যাখ্যা করি। নর মানে পুরুষ, সংস মানে প্রশংসিত। নরা সংস মানে হলো প্রশংসিত পুরুষ। কি পুরুষ? প্রশংসিত পুরুষ। শব্দটা সংস্কৃত। সংস্কৃত শব্দের একটা বাংলা অর্থ হবে কি হবে না? এমনকি আছেও। এটা যেটার বাংলা হবে সেটার একটা ইংরেজিও হবে কি হবে না? সেটা তো আরবিরও হবে নাকি? যে কোনো ভাষায় নেওয়া যাবে না? ট্রান্সলেট করে নেওয়া যাবে। আমরা এত ভাষায় ট্রান্সলেট করলে সারা রাত পার হয়ে যাবে। কথা বলে ঠিকই না? আমরা চাই 2 ভাষা। মুসলমানের ভাষা হলো আরবি ভাষা, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের ভাষা হলো সংস্কৃত ভাষা। মাঝখানে আমরা হইলাম বাঙালি জাতি, মাঝখানে আসবো বাংলা ভাষা। কথা বলে ঠিক কিনা? 3 ভাষা একটু মিলাই। নরসংস মানে হলো প্রশংসিত পুরুষ। প্রশংসিত পুরুষকে আরবিতে বলা হয় মুহাম্মদ বা আহমদ, যা আমার আপনার নবীর নাম। একজন হিন্দুর নবী, একজন মুসলিমের নবী, সমস্ত দুনিয়ার নবী রাহমাতাল লিল আলামিনের নাম ছিল কি? মুহাম্মদ। মুহাম্মদ, যিনি অধিক প্রশংসিত, যিনি অধিক। অর্থে মিলে গেল কি গেল না? গেল। 2 নম্বরে তার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে পালন কর্তা, যশা মানে গোলাম। বিষ্ণু যশা মানে হলো পালন কর্তার গোলাম, পালন কর্তার গোলাম। হিন্দু ভাইদের মধ্যে ভগবানের 3টা শক্তি 3 জনকে দেওয়া হয়েছে, তারাও ভগবানের অংশ। 1 হলো ব্রহ্মা, 2 হলো বিষ্ণু, 3 হলো শিব। কথা বলেন ঠিক কিনা? এই ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, শিব ব্রহ্মা বিষ্ণু হলেন পালন কর্তা, শিব হলো ধ্বংসকর্তা। এই বিষ্ণু মানে তাহলে কি হলো? পালন কর্তা। বিষ্ণু যশা মানে পালন কর্তার গোলাম। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাবার নাম ছিল আবদুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের লালন কর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের ধ্বংসকর্তা। সবটা একজনই। কি বলেন? সবকিছু কয়জন? একজন। সর্বময় ক্ষমতার অধিকারী আমার রব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। যদি কেউ এমন হয় সৃষ্টি করতে পারে কিন্তু খাওয়াইতে পারে না,
রব হইতে পারে না। কেউ খাওয়ানোর যোগ্যতা রয়েছে কিন্তু আদর্শ দিয়ে তাকে মানুষের মতো মানুষ বানাইতে পারে না। বরঞ্চ আদর্শের মতো মানুষ বানাইতে পারে, তার অন্যায় অপরাধের করে তাকে শাস্তি দিতে পারে না, এমন হইলে সে কখনো রব হইতে পারে না। পারে না। তো আমার রব সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সৃষ্টিও করতে পারেন, তিনি পালনও করতে পারেন, তিনি লালনও করতে পারেন, তিনি অসুস্থও করতে পারেন, তিনি সুস্থও করতে পারেন, তিনি জন্মও দিতে পারেন, তিনি মৃত্যু দিতে পারেন, এমন হবেন রব। তো বলছিলাম এই বিষ্ণু দশা মানে হলো পালন কর্তার গোলাম। আব্দুল্লাহ নামের অর্থও হলো পালন কর্তার গোলাম। তার মায়ের নাম সুমতি, সুমতি নামের অর্থ নিরাপদ এবং শান্তি। আমার আপনার নবীর মায়ের নাম ছিল আমেনা, আমেনা নামের অর্থ নিরাপদ শান্তি। শান্তি। তার জন্মস্থান ছিল সম্বলে, সম্বল মানে মরুস্থল, নিরাপদ ভূমি, দুইটাই অর্থ আসে। সম্বল মানে যদি মরুস্থল ধরি, মরুময় জায়গা। পৃথিবীর মধ্যে সবচাইতে মরুময় জায়গা কোথায়? মক্কাতুল মুকাররমায়। আর যদি নিরাপদ ভূমি ধরি তাহলে দুনিয়ার মধ্যে একটা জায়গাকে মহান রব নিরাপদ ভূমি বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, মানে নিরাপদ ভূমি। নিরাপদ ভূমি কোনটা? মক্কাতুল মুকাররমা। হিন্দু ভাষায় বলছে সম্বল, আমাদের আরবি ভাষায় হলো মক্কাতুল মুকাররমা। তার জন্ম হবে মাদক মাসে। মাদক মাস মানে বসন্তের মাস, আর বসন্তের মাসকে আরবিতে বলা হয় রবি। আরবিতে কি বলা হয়? রবি। হিন্দু ভাইদের কাছে একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের নাম হলো বিক্রমী ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? যেটা দেখে পূজা অর্চনা করা হয়। এই বিক্রমী ক্যালেন্ডারের দুইটা অংশ, একটা হলো শুক্ল পক্ষ, একটা হলো কৃষ্ণ পক্ষ। শুক্ল পক্ষ মানে হচ্ছে সাদা অংশ, আর কৃষ্ণ পক্ষ মানে হলো কালো অংশ। কি অংশ? কালো অংশ। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চাঁদের আলো বাড়তে থাকে, যাকে আমরা জ্যোৎস্না রাত বলি। কি রাত? মানে এটা আলোকময় রাত। আর 15 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত চাঁদের আলো কমতে থাকে, এই জন্য সেটাকে আমরা বলি আমাবস্যার রাত, অন্ধকার রাত। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন একটা অন্ধকার রাত আমরা অনুভব করছি। দুইটা অংশ। তো প্রথম অংশ কৃষ্ণপক্ষ আর শুক্ল পক্ষের মধ্যে, শুক্ল পক্ষটা কি প্রথম না দ্বিতীয়? এই প্রথম না দ্বিতীয়? সাদা অংশটুকু প্রথম না দ্বিতীয়? প্রথম। প্রথমকে আরবি ভাষায় কি বলা হয়? এই ভাই কি বলা হয়? হুজুরা বলতে পারেন। আউয়াল। আউয়াল। তাহলে রবিউল আউয়াল। রবিউল আউয়াল। আউয়াল। দ্বাদশ তিথি। দ্বাদশ তিথি মানে হলো, দ্বাদশ মানে 12, তিথি মানে তারিখ। দ্বাদশ তিথি মানে হলো 12 তারিখ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম তারিখ। মাশহুর প্রসিদ্ধতম রওয়ায়াত হচ্ছে আমার আপনার নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। এই গত মাসে রবিউল আউয়ালের গেল, জশ্নে জুলুস গেল, যেগুলা মাতাম করেছে, এগুলো আবার ইসলাম সাপোর্ট করে না। হাই হাসান হাই হুসাইন বলে যে ঘটনাগুলো ঘটায়, এগুলো ইসলাম সাপোর্ট করে না। আফা এটা মুহররম গিয়েছে, রবিউল আউয়াল সামনে আসছে, রবিউল আউয়াল। এই ধরনের বিষয়গুলোর সাথে আমার নরশংস অবতার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলে গেল কি গেল না? তাহলে একজন মুসলমানকে যদি স্বর্গে যেতে হয়, তাকে যেমন নবী মুহাম্মদকে মানতে হবে। একজন হিন্দুকেও যদি স্বর্গে যেতে হয়, তাহলে তাকে নরশংস অবতারকে মানতে। একজন মুসলমান যদি মহানবী বিশ্বনবীকে নবী হিসেবে না মানে, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাদিয়ানীদের মতো বিশ্বাস করে, নবী মনে করে, তাহলে তাকে আপনারা কি বলবেন মুসলমান না, নাকি কাফের? কাফের। কাফের হইলে সে জান্নাতে যাবে না, না জাহান্নামে? জাহান্নামে। এই হিন্দুদের মধ্যেও যদি তাদের গ্রন্থ অনুযায়ী যদি মুসলমান যেমন কোরআন মেনে যদি চলে, পরে মনে করেন কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, সব মানে একটা আয়াতকে অস্বীকার করে, মুসলমান থাকবে? হিন্দু ভাইদের মধ্যে তারা পুরো বেদ মানে, একটা কথাকে মানে না, তারাও তাহলে প্রকৃত হিন্দু হতে পারবে না। পরিপূর্ণভাবে আমাকে কোরআন মানতে হবে, আমাকে পরিপূর্ণভাবে হিন্দু ধর্মীয় গ্রন্থ বেদকেও মানতে হবে। তো বেদ অনুযায়ী, গ্রন্থ অনুযায়ী আমাকে নরশংস অবতারকে মানতে হচ্ছে, আর মুসলমানদেরকে কোরআন অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে। ইসলাম ধর্ম বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে আমার রব হচ্ছে একজন, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আমার নবী, সে অবশ্যই অবশ্যই স্বর্গে যাবে। আর যে এই কথা স্বীকারোক্তি দিবে না, অন্তরেও বিশ্বাস করবে না, মুখেও বলবে না, সে কখনোই স্বর্গে যেতে। হ্যাঁ, সবাই স্বর্গে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে? আমরা অনুরূপ ভাবে বলতে চাই, হিন্দু ধর্মের মধ্যে
একটা মন্ত্র রয়েছে, লা ইলাহা হটি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজবি নাম মুহাম্মদ। লা ইলাহা মালিককে এক মনে করা ছাড়া আমার কোনো জিন্দিগির পাপ মোচন হতে পারে না। কেউ যদি প্রকৃত মালিকের আশ্রয় চায় তাহলে সে যেন মালিককে এক বলে মেনে নেয়। জন্ম বৈকুণ্ঠ অপইনতি, কেউ যদি জন্ম বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চায় তো যদি নাম মুহাম্মদ, তাহলে আখিরি নবী অন্তিম অবতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা নরসংস অবতারকে যেন তারা মেনে নেয়, তাহলেই সে স্বর্গে যাবে। এছাড়া স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই। নেই। আমাদেরকে হিন্দু হন আর মুসলিম হন, আমাদেরকে যৌথভাবে মালিককে যেমন এক মানতে হবে। উভয়ের ধর্মগ্রন্থ এই কথাই বলছে, উভয়ের ধর্মগ্রন্থ অন্তিম অবতার আর শেষ নবীকে মানার কথাই বলছে। এই দুইটাই হলো ওই যে প্রথমে রেখে আসা ঈমান। হ্যাঁ, অবশ্যই আল্লাযীনা আমানু, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা বিশ্বাস করে এমনকি ভালো কাজ করে। তো কিসের ঈমান? বলেছে আমার রবের ঈমান, আমার রব এক, এটার ঈমান। আমার নবী, আমার অবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ঈমান যার থাকবে সে অবশ্যই অবশ্যই একটা জান্নাতের মালিক হবে, যে জান্নাতের আলোচনা আমি প্রথমে করে এসেছি। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদের সকলকে, হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিকভাবে যেমন আমরা একত্রিত রয়েছি, দুনিয়াতে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের চাদরে বেষ্টনী করে স্বর্গে কিংবা জান্নাতে একত্রে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ